তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা শুরু করলাম। আর কথা হচ্ছে কি, আজকে রবিবার তোমরা জানো। আর রবিবারের দিন কিন্তু আমার কিন্তু অনেক সুন্দর কাটে, কারণ বেশ ভালো জমজমাট খাওয়া দাওয়া সব কিছু নিয়ে থাকে। কিন্তু আজকে কিন্তু আমার হবে না, তোমরা সবাই জানো। আমাদের যেহেতু ওষুধ চলছিল, তো আজকে আমাদের ঘাট কাজ মিটছে। তো কালকেও পারবো না খেতে, সেই পরশু দিন থেকে মঙ্গলবার থেকে খাওয়া দাওয়া আবার করতে পারবো। তো বাড়িতে এখন ঢুকলাম, দেখি বাড়িতে ঢুকে দেখি গোলু কিন্তু কাজ নিয়ে ব্যস্ত। কি কাজ না, সোনামাকে এখন তৈরি করছে, মানে পড়াচ্ছে আর কি। তো যাই হোক, বাড়িতে এসে যখনই দেখলাম এরকম, তো দেখলাম যে আমার আর কুচরোমোটা এখন কিন্তু ভালো লাগবে না, কারণ করাটা ঠিক না। তো ও পড়াশোনা করাচ্ছে, করাক, দেখি কতক্ষণে ফাঁকা পাই, তারপরে গোলুর পিছনে লাগবো। তো বাড়িতে একটু ঘুরছি, তো ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। যেটা হলো, তোমরা সবাই দেখেছো যে মানে শীতকালটা আমি এত কষ্ট করে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিলাম, আজ কিন্তু আমার একটা গাছও নেই। সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো নতুন করে আবার তৈরি করবো ভাবছি। এই গরমের কিছু দেখি ফুল গাছ ফাছ পাই যদি, সেগুলো লাগাবো। কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো, এই দেখো আমার ফুলের বাগানটা দেখো। বিনা বলে না, ওই বিনা পুঁজিতে আর বিনা এতে যে কি সুন্দর ফুল হয় তোমরা দেখো। আর যদিও এই নয়নতারা অনেকে জংলি বলতে পারো, আবার অনেকে কিন্তু নয়নতারা লাগায়। তো আমার বাড়িতে এত সুন্দর নয়নতারা হয়েছে, তোমরা খালি দেখো। আর আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ ফুলগুলো অনেক সময় ধরে থাকে। তো যাই হোক, আর ভালোও লাগে, বাড়িটাও বেশ ভালো লাগে। আর ওইদিকে যে গাছগুলো ছিল, ওইদিকে যে গাছগুলো ছিল সব তুলে, এই দেখো সব ছেটে দিয়েছি, এদিকে নিয়ে চলে এসেছি। আরও কিছু গাছপালা রয়েছে যেগুলো। আর আমি যে লঙ্কা গাছগুলো লাগাইছিলাম না, লঙ্কা তোমাদেরকে একবার দেখাই, দেখো কী হারে লঙ্কা হয়েছে। আমি কিন্তু রোজ তুলে তুলে খাই। এই দেখো মানে আমি ঠিকঠাক দেখাতে পারছি না যদিও। এই দেখো, দেখছো কী হারে লঙ্কা হয়েছে। তো হয়েছে, এদিকে গাছেও হয়েছে, এই দেখো দেখছো হয়েছে। তো যাই হোক, মাঝে মাঝে এই গাছ থেকে তুলে খাওয়ার মজাটাই থাকে কিন্তু একদমই অন্যরকম, বুঝতে পেরেছো? আর আরেকটা গাছ তোমাদেরকে দেখাই। এই গাছটা চিনতে পারছো তোমরা? এই দেখো, এইটা হচ্ছে সূর্যমুখী। দেখো কত বড় হয়েছে। আর ফুলটা কত বড় হবে আমি জানি না, গাছটা অনেকটা বড় হয়েছে। আমি ওই যে পাখির ওই যে দানাগুলো পড়তো, সেখান থেকে গাছগুলো হয়েছে, আমি লাগাইনি। তো এই একটা হয়েছে দেখো, এই যে। তো এইগুলো ওই যে ওখানে দুটো হয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমি লাগাইনি, এগুলো ওই দানা পড়েই হয়েছে, পাখি যে খাওয়ার দানা দিতাম সেগুলো দিয়ে হয়েছে। তো চলো দেখি গোলু কত দূর হয়েছে, একবার দেখি চা বলে দেখি চা দেয় নাকি। আর আজকে মাছ মাংস খাবো না, তো কী আছে, ঠিক আছে। আজকে কিন্তু গাছ খাসি খাবো। কেন গাছ খাসি মানে বুঝতেই পারছো, কারণ হচ্ছে কালকে সোনামাকে নিয়ে নাচের স্কুলে গেছিলাম, আর সেখান থেকে ফেরার পথে আমার সোনামা আর আমি মিলে বাজার করে এসেছি। সেই দেখো এখনও কিন্তু গোলু তোলেনি। এই দেখো এই হচ্ছে গাছ খাসি। গোলু বলছি এগুলো গোঁটো করবা না? হ্যাঁ, এগুলো গোঁটো করবা না? কই এদিকে আসো একবার, তোমার খবর আছে আজকে রে। কই জব্দ করে দেবো একবার, এদিকে আসো। কি হয়েছে রে? চল মারবো একদম। আরে আমার ওপর গরম নিচ্ছ তুমি, অন্যায় করে। এগুলো এমনি ফেলায় রাখছো, এগুলো গোঁটো করবা না? দেখ, এই যে দেখো কত সুন্দর সুন্দর তোমার জন্য ফল আনছিলাম। কি ফল খেতে ভালো লাগে না? ফল এইগুলো সব খাবা তুমি। এই যে ফল আনছিলাম, আর এই যে সোনামা বললো আঙুর নাও পাপা, আঙুর নিয়েছি এই যে। আর এর মধ্যে নিয়েছি কি জানো, আমলকি নিয়েছিলাম, পটল নিলাম, ওই করলা নিলাম, লঙ্কা নিয়েছি, এই যে ভালো বড়ি নিয়েছি। আর আজকের রান্না হবে গোলু গাছ খাসি করবা, ঠিক আছে। এই দেখো সুন্দর দেখে গাছ খাসি নিয়ে আইছি, ঠিক আছে। ওই গোলু, আরে আমার কথা পাত্তা দিচ্ছ না জানো নাকি? কয়টা বাজে দেখছো ঘড়ির দিকে, একবার তাকাই দেখো তো। এই তুমি দেখো ভালো করে চোখ দিয়ে দেখো। কোন বারটা বাজে গেল এখনো ইয়ে নিয়ে বসে। ও এইটা করতে পার কি আনছি দেখো। আরে আমার আবার কি বলতো, নিরামিষ মানে মাছ খাবো না বলে, তাই বলে যে আমি একদম কিছু খাবো না, সেটা তো হয় না। কি হেসে লাভ নেই, দাঁত ভেটকে লাভ নেই, এসব আমি পারবো না করতে। তুমি দেবো না করে পড়াচ্ছি কিন্তু আমি। ওই তুমি রান্না করে দেবে না? না, তোমার হাতে রান্না করতে ভালো গেলো তো। হ্যাঁ, হ্যাঁ,
তো যাই হোক গোলুকে দিয়ে আমি করাবো, ঠিক আছে। এখন একটু কেটে কুটে দিই আর গোলুকে আগে হেল্প করি একটুখানি, না হলে কিন্তু করে দেবে না, ঠিক আছে। তো এখন গোলুকে একটুখানি ওই তোমার হচ্ছে মাশরুম কাটে দেবো এখন। গোলু দাও, আমি কাটে দিই, আমি কাটে কুটিয়ে একবারে রেডি করে দিচ্ছি। কাজ বাড়াস না আমার, যেগুলো করতে বলেছি তুই সেগুলো কর। আমি এগুলো কাটে দিই, তাহলে তোমার রান্না করতে সুবিধা হবে। না আমি কোনটা রান্না করবো কোনটা রান্না করবো না তুই তো জানিস না। কেন রান্না সব করবো কেটে না? রেখে দিবি, আমি এখন বসে বসে সব রান্না করবো নাকি? শুধু ওই লিমিট আছে। তুমি গাছ খাসি করো আর ওই ওই ইয়ে করো, ওই ওই মাশরুম করো, ঠিক আছে। তো এখন এই বটি নিয়ে এখন এইগুলো কাটাকাটি করে দিই, গোলুকে একটু হেল্প করে দিই, কারণ গোলু সারাদিনে অনেক অনেক প্রচুর কাজ থাকে, কারণ পেরে ওঠে না, একা মানুষ একা হাতে করে। তো তো যাই হোক। হ্যাঁ, নাটক কম কর। কেন বলে? নাটকটা কম কর, বুঝছিস? কি হয়েছে? যাত্রাপালা করতে ভালোই পারিস। হ্যাঁ, আজকে কিন্তু কিছু বলবো না। এই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, ক্যামেরা করছে কিন্তু, ঠিক আছে। ভালো ব্লগ বানাবো আজকে, আজকে ভালো ব্লগ বানাই দিচ্ছি, ঠিক আছে। এটা ভালো ব্লগ হচ্ছে, এটা ভালো ব্লগ হচ্ছে না। কে বলছে ভালো ব্লগ হচ্ছে না? হ্যাঁ, তাহলে তুমি বলো কিরম ভাবে ভালো করতে হবে। আমি ভালোভাবেই বলছি, ওই যে হ্যালো গাইস, আজকে তোমরা ভালো আছো, এরম ভাবেই বলছি, ঠিক আছে। করে দিলাম, ঠিক আছে। বলু এদিকে তাকাও, এদিকে একবার তাকাও, এইদিকে তাকাও না, এইদিকে তাকাও, এইদিকে তাকাও একবার। তোর চ্যানেল তুই টাকা। ঠিক আছে, তুমি আমরা বলবা না, রিল বানাই দেওয়ার জন্য, লাইট লাগাই দেওয়ার জন্য কবা না। আমাকে আমার জানা আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি তোমার, আমি না বলে পাচ্ছি না। বলছি তুমি তো এত মেলা কম খাও, তা এরম মুটকো কিভাবে ভুটকো কেমন হয়ে যাচ্ছে তুমি, সেটা আমার একটুখানি বলবা। তুমি কি এমনি ভুটকো হয়ে যাচ্ছ? আমি মুটকো হচ্ছি? ভুটকো মতন এরকম ভুটকো মতন দেখা সবাই বলছে যে আমি রোগা হয়ে গেছি। আর হাতে শাঁখা সিঁদুর কোথায় গেল তোমার? না, নেই। কি নেই? স্বামীও নেই। আমার তোমার স্বামী নেই? আমি কে দাদা? না, তুই কে জানি না, বল। চিনি না। হ্যাঁ, চিনি না। তোমার কিরম দেখায় শাঁখা সিঁদুর না পড়লে? তো শাঁখা সিঁদুর না পড়লে কিরম দেখায়? যেমনই দেখা, যেরকম দেখাচ্ছে ওটাই ঠিক আছে। হ্যাঁ, যেরকম দেখাচ্ছে ওটাই ঠিক আছে। আমার গোলু সবসময় থাকবে সেজে গুজে, বুঝছো? ওইসব কিন্তু আমি পছন্দ করি না। আর যখনই এরকম পছন্দ করবো, আর রাস্তায় বেরোলে যদি আমার যদি কোনো দিকে নজর যায়, তখন হয়ে যাবে আমি খারাপ। সেজে গুজে থাকলেও তো নজর যায়, আর আমি না সেজে গুজে কে থাকলেও তো বলছে? নজর যায়। কে যার বলছে? চরিত্রের দাগ আছে না, হ্যাঁ। যার চুলকানির স্বভাব রয়েছে, হ্যাঁ। সে এমনিই দেখবে। কে ওটা সে বলছে? যতই ঘরে সুন্দরী বউ থাকুক না কেন, তুমি যখন তার সাজো জানো, নজরটা বাইরেই যাবে। না তুমি যখন সাজো জানো, তখন আমি চোখ ফেরাই না। সে আমি দেখতেই পাই, হ্যাঁ? সে আমি দেখতেই পাই। কেটা বলছে? ক্যামেরাটা অন করে নাটকটা কম কর। আমি ভিডিও বানাচ্ছি তো, আমি তোমার বলছি না, এইগুলো কি আমি দেবো নাকি? আমি তো ভালো ভালো দেবো, আমি ভালো ভালো দেবো। এবং গোলু ভালো রান্না করে দিচ্ছে, আজকে ভালো রান্না করে দেবো আমারে, আমি সেগুলো সুন্দর করে ওই এর মতন করে ছাড়বো, ঠিক আছে। এদিকে তাকাও না, এদিকে তাকাও। দেখবো কি বলতো, তুই সব ভালোগুলো বাদ দিয়ে দিয়ে তুমি কুচিরামগুলো দিচ্ছিস। তুমি নিজেকে কখনো ওই সকালবেলায় ঘুমিয়ে ওঠো, আয়নাটা দেখো, শুধু মুখটা দেখো, কিন্তু ভালো করে আয়নায় দাঁড়াই দেখছো তোমার কিরকম লাগে? তুমি সেটা বলো। হ্যাঁ, কিরকম ভুটকো লাগে? লাগুক, তোর কাছে ভুটকো লাগে, কাকিমা লাগে, বুড়ি লাগে, তোর বাবার এসে না। ভালো কথা বললেও তোমার এরকম কেন করো তুমি? মাথাটা সকালবেলা গরম করিস না। আমি তোমার ভালো কথাই তো বলছি। তুমি সকালবেলায় যে ঘুমিতে ওঠা, আগে ঘুমিতে ওঠা মানুষ কি করে, কি করে? তুমি ঘুমিতে ওঠে তুমি আয়নার ধারে চলে যাও, যাও তো। তা আয়নার ধারে দেখায় একটুখানি খানিক্ষণ ভাববা, নিজের এই 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 বডিটারে দেখবা, ভালো করে দেখবা তোমার কিরাম লাগে। ভুটকো লাগে না? সত্যি কথা বলবা। তোর বাপের খেয়ে আমি ভুটকো হয়েছি রে? বাবার ছেলের তো খাইছো। বাবার ছেলে খেয়েছি? বাবার ছেলের খাও আমি না? নিজেরটা নিজে খাই, কে নিজে রান্না করে নিজে খাই। নিজে রান্না করে নিজে খাও, কিন্তু হ্যাঁ, আর এই রান্নাটা খাওয়াটা যদি আসে লোকের বাড়ি কোথা থেকে? করতাম, আমি এর টাকাও পেতাম। তোর তুমি কাছে তো আমার টাকা পাই টাকা, না। তুমি তো টাকা নাও তো, তুমি তো চোর, তুমি তো আমার পকেটে টাকা নাও। দেখেছিস তুই শুরু করেছিস কি? বটি আছে, বটি আছে, বটি আছে, বটি আছে। তুমি তো বলো টাকা নেই না, তো টাকা দেই তো আমি, তাই বললাম। কোন দিন হাতে করে দিয়েছিস দুটো পয়সা? না দাঁড়াও, আমার কাছে আজকে দেবো। আমি শোনো, ফোকটিয়ার কারোর কাজ করাইনি, ঠিক আছে? তুমি নিজে নিয়ে নাও বলে, তুমি নিজে 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 নিয়ে নাও বলে আমি তোমার হাতে করে দেই না। তুমি দেবার আগে তুমি যদি নিয়ে নাও, তাহলে তোমার আমি টাকাটা দেবো কোথাতে? আর মাস গেলে যে 15,000 16,000 টাকা যে নিয়ে নাও, সেটা কি করে? কোন দিন তুই 15-16 হাজার টাকা দিস মাস গেলে? তুমি নাও না আমার থেকে? কোন দিন দিস তুই? এই যে সংসারের জিনিসপত্রের জন্য নাও না তুমি, তো সেটা কেটে নেয়। স্বপ্ন দেখছিস নাকি? কি স্বপ্ন? জীবনে 5 পয়সা হাতে দিস তুই আমার?
তুমি নাও না। আমি নেই, তা তুমি নাও না। যতবারই দিস ওইবারে সংসারে লাগাই। ও অত টাকা সংসারে লেগেছে, তাহলে আমার হিসাব দেবা। কিসের হিসাব দেবো? হিসাব দেবা। এই মাসে কয় টাকা তুমি খরচা করছো? চলো এদিকে আসো, এদিকে আসো। এদিকে আসো না, হিসাবে বসবো। কয় কেজি চাল আনছি, কয় কেজি ডাল আনছি, কয় কেজি তেল আনছি, আমার হিসাব দাও। এইবারে বরঞ্চ আমারও যা পয়সা ছিল সেগুলো বেরিয়ে ঠিক গেছে। আছে, চলো নিয়ে হিসাব নিয়েছিস, দাও। 500 দাও, এই দাও, কল লাগাবো পয়সা দাও, সবকিছু তো আমার পয়সাগুলো নিয়ে নিয়েছিস। ঠিক আছে, এদিকে আসো। এদিকে আজকের যখন জব্দ যখন হচ্ছে, তো ভালো করে জব্দ। মা একটা খাতা আর একটা পেন দেবা আমারে? দাও তো দেখো। ওই আচ্ছা, একটা খাতা দাও না মা। হ্যাঁ, একটা খাতা দেবা, দাও। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দাও না, রাফ খাতা দাও। আচ্ছা ঠিক আছে। আজকে যখন জব্দ করছে, এদিকে আসো, এদিকে আসো। চট্টকুর ধাপ। এদিকে আসো দেখি। কেন এখন পারবা না? কি পারবো না রে? হ্যাঁ, কি পারবো না? এই মাসের হিসাব হবে। তুমি আমার থেকে যে প্রত্যেক মাসে কোনো মাসে 15,000, কোনো মাসে যে 18,000 টাকা নিচ্ছ, সেই টাকাটার হিসেবটা আমরা বলবা। আমি দেখি তোমার টাকা দেই না, তাহলে টাকাগুলো সব তোমার বাজারে লাগে যায়। সব বাজারের কয় পয়সা। আমি যদি 1000 টাকা চাই, আমারে দাও 500 টাকা। 2000 টাকা চাইলে আমার 1000 টাকা ঠাকাই আর দাও। কোথাও দিই না। হ্যাঁ, বরঞ্চ বাজার গেলি আমার পকেটের তো টাকাগুলো চলে যায়। এবার হিসাব দেবা। আর কোথাও দিই না, কোনো কাজে দিই না, কোন কোথাও কাজে কোথাও দাও? কিছু করি না। কোন কাজে দাও দেখি? বলো এই মাসে কত কি তুমি খরচা করছো, সেটা তো আমার বলবা। আমি এখানে সকালবেলা এখন রাখবো। নাটক করতে বলছে। বলো কি খরচা করছো? আমি কি করবো আবার? দেখ না, খাটের তলায় 50 কিলো চাল। হ্যাঁ, আমি পারবো তো। 50 কিলো চাল দাম কত নিচ্ছে বলো? আমি কিন্তু তোমার বাড়ি এসে সব কিন্তু হিসেব দিয়ে দেই তো। আমি হিসেব দিয়ে দেই তো। এইবারে বল, 50 কেজি চাল আমি মারলাম কত? 1600 টাকায় মারলাম না, সরি 1600 টাকা? 3400 টাকা। মানে আমার বেলায় শুধু টাকার দামগুলো কমে যায় বল সবকিছু। আচ্ছা, আমি তোর 3400 হলে আরো বেড়ে যেত আর আমারটা কমে যায়। 3400 টাকা। তারপরে কও আর কি? লিখলি না কেন? আমি বলো না, আমি লিখছি, বলো। আমি একসাথে লিখবো, বলো আর কি নিয়েছো? কি নিয়েছি? তেলের ক্রাইসিস পড়বে বলে 8 কিলো 9 কিলো তেল কিনে রাখলাম। 8 কিলো তেলের দাম কত? হিসাব করো। 1000 টাকা। 5 চড়িয়ে না থাপ্পড় মেরে 32টা দাঁত তোর ফেলে দেবো। আচ্ছা বলো। 5 লিটার তেলের দামই হচ্ছে 938 টাকা। আচ্ছা, আর কি নিয়েছো বলো? এবার 10 কিলো তেলের দাম হিসাব কর। 938 টাকা। 5 কিলো, আচ্ছা তাহলে আরো 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 5 কিলো হিসাব কর। আচ্ছা, আরো 938 টাকা। আর চাল 50 কিলো লেখ। 3400 টাকা। আচ্ছা, আর ডাল? মুদিখানা দোকানে কিনেছি 3000 টাকা। কেন 3000 টাকা? কি কেন 3000 টাকা? আচ্ছা 3000 টাকা। জিনিসের দাম বেড়ে যাবে বলে সব ইসে তুলে নিয়েছিলাম। আচ্ছা 3000 টাকা। আর বলো বলো বলো, এখানে সব কয় টাকা কিছু হয়েছে? রকম করে মনে করে 1000, করা যায়। 2000, 3000, 3 6000 টাকা হলো। আর অনেক আছে আরো। বলো কম কম কি কিনছো? তোকে দিয়ে দি, আবার নিয়ে নি, আবার কাইটা ওটা কিনি। আমারে সংসারে সব কি দিয়ে হিসাব দাও। দেওয়া যায় নাকি ওরকম আমার করে দিয়ে হিসাব? দাও। যাক গে, আমি আর হিসাব নেবার দরকার নেই, কিন্তু আমি একটা কথা ওরকম বলছি, সবকিছু খুঁটিনাটি সবকিছু হিসাব থাকে, কোথায় কি হিসাব খরচা থাকে। করছি না করছি। হিসেব সব থাকে। তুমি তো টাকাগুলো নিয়ে রেখে দিয়েছো। টাকা দেই নাই কথাটা বলবা না কিন্তু। আর আমি আর কোনোদিন শুনবো না। আমার কাছে বরঞ্চ আমার কাছে 1 পয়সা নেই, আমার পয়সাগুলো পর্যন্ত গেছে। যাক, আর কোনোদিনও বলবা না কি বলবো না? যে আমি টাকা দেই না। ওগুলো সংসারের টাকা, সংসারে কাজে লাগাই। আমাকে দে, আমার পয়সা আমাকে দে। ওই তোমার পয়সাই দিয়েছি। তোমার ওই 15,000 টাকা দিলি, 15,000 টাকা দিলি, 10,000 টাকা সংসার, 5,000 টাকা তোমার দেই। এই কথাটা ঠিক তো? তার মানে যে টাকাটা দিবি ওখান থেকে 5,000 টাকা সত্যি আমি নিজেই খরচা করব। করোই তো। করবো এবার, করো না, তুমি জমাই রাখো। করবো এবার। কোন জায়গায় রাখছো এবারের টাকা? সে আমি জমায় রাখি, কি কি কিনি, কি করি না করি, সেটা তো আমি তোকে বলতে যাবো না। উল্টো পাল্টা জায়গায় রাখবে না। ওর এগুলো এই মাসে টাকা পুরো খরচা হয়ে গেছে, আমি হিসাব তোকে পরে দিয়ে দেবো মনে করে আচ্ছা, করে। ঠিক আছে। তুমি জমাও, আমার তাতে কোনো দুঃখ নাই। এবারের টাকা কোথায় রাখছো আমার দেবার দরকার নাই, ঠিক আছে? দেওয়ার দরকার নেই, আমি নিয়ে নেবো। সাবধানে রাখবা, নষ্ট না হয়। টাকা তো তাই বললাম। তোমার আবার বুদ্ধিটা অনেক কম তো, কোথায় ফ্রিজে রাখবা, কোথায় এতে রাখবা, টাকা গুলে যাবে। হ্যাঁ গুলে যাবে, আমার কোথাও গুলে যাবে না টাকা। তার মানে অনেক টাকা আছে না? ফাঁস গো, অনেক টাকা আছে, আমি বুঝেছি। জানোয়ার, একখানা জানোয়ার।
দেখছো কিরকম চালাক তোমরা, খালি কও দেখছো এই চালাক। এই ডে আজকে আমি আমার বন্ধুকে ছাড়বো, ঠিক আছে? দেখি আমার বন্ধুরা আমার কি বলে, কি কয়। আজকে আমি তোমার জানাই ছাড়ছি এটা, ঠিক আছে? আমি তোমার জানাই ছাড়লাম, যেটা আমি কোনো video না বানাবো। ভালো হবে না। আমার ভালো হবে না, তুমি আমার কোনো অভিশাপ ভালো দিচ্ছ হবে নাকি? আমার তুমি অভিশাপ দিচ্ছ নাকি ভুটকো? আমি কাটা কুটে দিচ্ছি, তুমি করে নাও, ঠিক আছে? কাটে কুটে দিতে হবে না। হ্যাঁ। আমি যে কোনো একটা কিছু করবো, একটা জিনিস কাটবি। না, এঁচড় করবা আর আমার ওই 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 ডে করে দেবা, ঠিক আছে? চলো।